গুড মর্নিং বন্ধুরা। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো একদম ঘর দুয়ার গোছানো থেকে শুরু করে তো ভিডিওটা শুরু করলাম। তো এখন দেখো খাট ফাট ঝেড়ে বিছানাপত্র গুছিয়ে নেবো, আর তিনটে চাদর গুছাতে হয় প্রত্যেকটা দিনই। তো এই হচ্ছে ব্যাপার। তো আর সকাল থেকে তো গড়িমসি করে অনেক কেটেছে। সকালবেলায় চা খেয়ে তারপরে একটু মোবাইলটা নিয়ে বসছিলাম, যেহেতু এখন ওই নাইকাতে কি হট পিঙ্ক সেল চলছে, তা সেখানেই কিছু জিনিসপত্র দেখতে দেখতে অনেকটা টাইম পার করে দিয়েছি। তো দেখছি বেলা হয়ে যাচ্ছে, তো এখন ঝটপট করে চলে এসেছি। এবার ঘরের কাজগুলো সেরে নিতে হবে, এরপর কাজের দিদি আসবে। তার আগে যদি এই ঝাড়া পোছাগুলো করে দিই তাহলে অনেকটা সুবিধা হয়, তারপরে সে ঝাঁটিয়ে মুছে চলে যাবে। তো আমি বিছানা গুছাতে চলে এসেছি। তো এখন বালিশ টালিশ সব গুছিয়ে খাটফাট ঝেড়ে নেব, তারপর তো আরও কাজ আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। তো আমাদের বাঙালিদের এই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর শ্রাবণ তো এমনি নন বেঙ্গলিদের জন্য অনেক আগের থেকেই পড়ে গেছে, সেই গুরু পূর্ণিমার পর থেকেই শ্রাবণ মাস পড়েছে। তো আমাদের এটাই প্রথম সোমবার। তো আজকে সেই জন্যই ঘরে নিরামিষ হবে। তো তার জন্যই একদম রান্নাঘরে গ্যাস ট্যাস ভালো করে ধুয়ে এইগুলো সব এগুলো পরিষ্কার করে নিচ্ছি, যাতে আজকে নিরামিষই রান্না হবে। তো পুরো সারা শ্রাবণ মাস জুড়ে খাবো না, কিন্তু সোমবারটা খাবো আর কি নিরামিষ। তো আমাদের এমনিও শুক্রবার নিরামিষ হয়, শনিবারও মাছ মাংস ডিম হয় না, পেঁয়াজ রসুনটা হয়। আবার হ্যাঁ, এখন এই শ্রাবণ মাসটায় সোমবারটাও নিরামিষ খাবো, এটাই ভেবেছি। তো তার জন্যই একদম রান্নাঘরে চলে এসেছি। এখন গ্যাস ট্যাসগুলো সব ধোয়াধুয়ি করে পরিষ্কার করে নেবো, রান্নাঘর পরিষ্কার করে নেবো, আর দিয়ে তারপর তো আরও কাজ আছেই। আর এদিকে শাশুড়িমাও আজকে নেই বাড়িতে। তো শাশুড়িমা একটু দরকারে গেছে। তো তাই তাড়াতাড়ি করে ঝটপট করে করে নিয়ে তারপরে স্নান করে পুজো দিতে হবে আজকে। আবার শিবের মাথায় জল ঢালবো। তা আগে আগে মন্দিরে যেতাম, এখন আর যাই না, এখন বাড়িতেই কয়েক বছর ধরে করছি। তো ওটাই ভালো সুবিধে হয়। আর মন্দিরের ব্যাপার থাকলে তো সব কিছু টাইমের ব্যাপার থাকে, তারপর তো দেরি, এসব নানা রকম ঝামেলা থাকে। তখন বাড়িতেই করি শান্তি মতো একদম। আর মোবাইল সেট করে করে ভিডিও করাটা সত্যি কথাই খুব টাফে। তো আমি ঠিক অভ্যস্ত নই, আমি হাতে নিয়ে করি, যে যতটুকু দেখানো যায় সেটুকুই দেখাই। তো এরকম মোবাইল সেট করে করে ভিডিও করতে একটু কষ্টই হয়। তা আজকে ইচ্ছে হলো চলো কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমার রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে। গ্যাসটা ভালো করে পরিষ্কার করেছি, আর গ্যাসের যে ওই ঝিকগুলো ওগুলো ভালো করে মেজে নিয়েছি। আমাদের প্রত্যেক দিনই এগুলো হয় পরিষ্কার, প্রত্যেকটা দিনই ওইভাবেই পরিষ্কার করা হয়। তো সব কিছু করে নিয়েছি, কিছু বাসন ছিল ধুয়ে নিয়েছি, দিয়ে একদম মেঝে টেঝে সমস্তটা মুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, আমার ঘর দুয়ার সব পরিষ্কার গোছানো হয়ে গেছে, সব কিছু মুছে টুছে নিয়েছি, খাট ঠেড়ে দিয়েছি। আর এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করতে হয়, নাহলে ধুলো পড়ে যায়। কী যে আছে জানি না, কোথা থেকে এত ধুলো আসে সব কিছু। আর আমি হজমোলা খাচ্ছি, তাই এরম মুখে হজমোলা। সব কাজ হয়ে গেছে। আর আজকে তো শ্রাবণ মাসের সোমবার, আমাদের প্রথম সোমবার। শ্রাবণ মাস তো পড়ে গেছে অনেক দিন নন বেঙ্গলিদের, আমাদের প্রথম সোমবার। আজকে বাড়িতে নিরামিষ। সকাল থেকে উঠে যা কাজবাজ থাকে সব কিছু করে নিলাম। এবারে কাজের দিদি আসবে, এসে কাজ করবে। ঝাড়াঝাড়িগুলো আসার আগে করে নিলে ঘরটা পরিষ্কার থাকে। সব রান্নাঘরও পরিষ্কার করলাম ভালো করে, গ্যাস ট্যাস ধুয়ে টুয়ে সমস্তটা। আজকে যেহেতু নিরামিষ হবে, সবটা রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। মেঝে টেঝে সব কিছু মুছে একদম টিপটাপ করে দিয়েছি। পরে রান্না বসাবো, কারণ আজকে ফেনা ভাত বা ডালে চালে কিছু একটা নিরামিষ করব, বেলার দিকে বসাবো। কাজে দিদি এসে কাজ করে গেলে স্নান করবো, পুজো দেবো, তারপরে রান্না বসাবো। আর আগে আগে মন্দিরে যেতাম, এখন আর মন্দিরে যাই না, ঘরেই শিবের শিবলিঙ্গে জল ঢালবো।
আর এই সবুজ চুড়ি পরেছি, এটা আগের বছরের, কিন্তু এই বছরও আমি বলেছিলাম প্লেন সবুজ চুড়ি এনে দিতে, তো আজকে এনে দিয়েছে। দাঁড়াও দেখাবো তোমাদের, ওটা পরবো। এটাই তো এই ডিজাইন অত ভালো লাগছে না, প্লেনটা ভাল লাগে বেশি। আগে ব্যস্ত, ময়লা গাড়ি এসেছিল বা ময়লা ফেললো। কি এনেছো গো এটা? দুধ প্যাকেট ছোট পাওনি? যা, ও ভুসি মালিকে আর ছোট পাবে? তো আতপ চাল এসে গেছে। সকাল থেকে যা কাজ থাকে সমস্ত হয়ে গেছে। আর এই যে চুড়ি, সবুজ চুড়ি, খোলো খোলো। স্বামীর হাত থেকে সবুজ চুড়ি পরতে হয়, যে স্বামী এনে দিয়েছে। হ্যাঁ আমার স্বামী, হ্যাঁ একদম চুড়ি কিনে এনে দিয়েছে, সবুজ চুড়ি। আহা কি দারুণ লাগছে, এগুলো এখন পরবো। আছে হাতে, কিন্তু এগুলোর থেকে এটা বেশি ভালো। তো বন্ধুরা দেখো, স্নান টান করে চলে এসেছি, একদম রেডি হয়ে গেছি। এখন যাব পুজো দিতে, শিব পুজো। ভোলে বাবার মাথায় আজকে জল ঢালবো। আর একটা শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে একদম, শাড়ি পরার তো আর সুযোগ হয় না, তাই ইচ্ছে হলো পরেই নিই শাড়িটা। যখন ভোলে বাবার মাথায় জলই ঢালবো, তখন একটা শাড়ি পরে নিলাম, একটুখানি সাজুগুজু করে নিলাম। স্নান হয়ে গেছে, এখন যাব পুজো দেব, তারপরে রান্না বসাবো। রান্না বলতে আজকে সেদ্ধ ফেনা ভাত করবো, ভাতে ভাত। তো ওই জন্য অত তাড়া নেই, এখন পুজোটা দিয়ে দিই শান্তি মনে, তারপরে রান্না বসাবো। আর স্নান টান করে চলে এসেছি, তো চলো পুজোটা দিয়ে নিই। আর ছেলেও পড়ছে। তো চলো পুজো দিয়ে নিই। তো বন্ধুরা চলে এলাম, এখন পুজো দেব। পুজোটা করে তারপরে বাকি সব কাজ। আর ফুল তো আমাদের গাছেই প্রচুর টগর ফুল হয়। আর আকন্দ ফুলের মালা আনতে বলেছিলাম, তো বাজার ঘুরে কোথাও পাইনি আকন্দ ফুলের মালা। তো বাজারে যারা ফুল টুল নিয়ে বসে তারা বলছে আজকে এত বেশি দাম ওই আকন্দ ফুলের মালার, তো ওরাই আনেনি। তো এত দাম দিয়ে এনে কত দামে আর ওরা বেচবে, সেই হিসেবে ওরা আনেনি, তো মালা পায়নি। তো তারপরে বেলপাতা আর তারপরে ওই ধুতরা ফল এইসব নিয়ে ও এসছে। আর আমাদের গাছে প্রচুর টগর ফুল হয়, ওগুলোই তুলে নেওয়া হয়েছে। তো এখন আমি বসে গেছি পুজো দিতে। তো আমাদের এই যেখানটায় ঠাকুর থাকে, তো পজিশনটা এতটাই মানে খুব একটা জায়গা নেই, ছোট। তো আমি সেইভাবে মোবাইলটা সেট করতে পারিনি যে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। তো কোনো সেরকম জায়গা নেই, তো তার মধ্যেই কোনো রকম একটু সেট করে ভিডিও করেছি। আজকে যেহেতু ইচ্ছে হয়েছে যে সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, তার জন্যেই। নাহলে এখানে আর ওই ক্যামেরা সেট করে কিছু করার মতো পজিশনও নেই, আর সেই জন্য দেখানোও যায় না। তো আজকে ইচ্ছে হলো, তাই একটু সেট করে দেখিয়েছি। তো জায়গা খুব
খুবই অভাব, জায়গা খুব কম, খুব কষ্ট করে পুজোটা মানে দেওয়া হয়। সে যাই হোক, আমার দেখো দেখতে দেখতে পুজো টুজো দেওয়া হয়ে গেল। শিবের মাথায় জল দিলাম, দুধ দিলাম, সমস্তটা দিয়ে একদম ভক্তি ভরে পুজো করলাম। তো আমার পুজো একদম কমপ্লিট। তো বন্ধুরা, পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। দুপুরের খাবারের জোগাড় এই যে এখানে চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি, খিচুড়ি করব। একটু সয়াবিন ভিজিয়ে রেখেছি, ওই খিচুড়িতেই দেবো। আর এখন একটু খাবো আমি, দুধটা গরম করে একটু কেলগস দিয়ে খাবো। যে এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি। আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, দিয়ে চাল ডালটা দিয়ে খিচুড়ি একদম একবারে বসিয়ে দিয়েছি। এই একটা বেগুন আছে ঘরে, দেখি এটাকেই ভাজবো। আজকে শাশুড়ি মা নেই, আমরাই খাবো। তো আমাদের ছেলে তো বেগুন ভাজা খায় না, আমার শ্বশুরমশাই, আমি আর আমার হাজব্যান্ড। আর এই যে চুড়ি পরে নিয়েছি, কি ভালো লাগছে এই কালারগুলো। তা এখন একটু খাবো। আর খিচুড়ি জল বসিয়ে দিয়েছি, খিচুড়ি একদম সব কিছু দিয়ে বসিয়ে দেবো, ওই পাতলা করে একটু খিচুড়ি, ব্যাস। তো চলো পরে আবার আসছি। পুজো হয়ে গেল, ভোলে বাবাকে ঠান্ডা করে দিলাম জল দিয়ে, এখন নিজের পেট ঠান্ডা করব। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি। আর ভেবেছিলাম যখন খিচুড়িটা দেবো সবাইকে খেতে, তখন একটু ভিডিও করব, কিন্তু আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। আর সেই সময় আর কোনো ভিডিও করা হয়নি। তো সবাইকে খেতে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। খেয়ে টেয়ে এখন এই যে শুয়ে আছি। আর চেষ্টা তো করছি ঘুমানোর, কিছুতেই ঘুম আসছে না। আর ঘুম আসছে না দেখেই মোবাইলটা অন করলাম, তো একটু ভিডিও করে নিচ্ছি। আর সকাল থেকে বেশ স্নান করে শাড়ি টাড়ি পরেছিলাম, তারপরে রান্নাবান্নাও করেছি। তারপরে এই আর পারছি না, এত গরম লাগছে, শাড়ি টাড়ি খুলে নাইটি পরেছি, স্নান টান আবার গায়ে জল দিয়েছি, দিয়ে নাইটি পরে এসে তারপরে শান্তিতে শুয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যখন রান্নাঘরে এসে দুধটা গরম বসিয়েছি, আর একটু চা খাবো এখন। চা না খেলে হবে না, দুপুরে তো খিচুড়ি খেয়েছিলাম, আর এখনও হাঁড়িতে আছে খিচুড়ি। আজকে খিচুড়িটা একটু পাতলা পাতলা হয়ে গেছিলো, এখনও এতটা আছে। আর এদিকে দুধ গরম বসিয়েছি। তো দুপুরে তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, এখন উঠলাম, চা খাবো একটু, চাটা খাবো। আর রাতে দেখি কিছু একটা করতে হবে রান্না। খিচুড়ি তো একবেলাই ভালো লাগে, দুবেলা ধরে খেতে ভালো লাগে না। দেখি রাতে কিছু ভাবছি, সয়াবিনের তরকারি আর ভাত করব। আজকে যেহেতু নিরামিষ, নিরামিষ হলেই যত চিন্তা, কি খাবো কি খাবো, কি রান্না হবে। খিচুড়ি করেছিলাম, ওই খিচুড়ি যে আছে একজনের হবে, সবার হবে না। খিচুড়িটা আজকে যা পাতলা হয়ে গেছিলো, বাপরে বাপ, কি আর বলবো। যাই হোক, এখন চা খাবো, তো সাথে থাকো, চাটা খাই। চা না খেলে মাথা ছাড়বে না। আর দুধটা গরম, দুধ দিয়ে গেছিলো সে দুপুরবেলায়, ফ্রিজে ছিল, এখন বের করে গরম বসিয়েছি, দুধটা গরম হোক। এই হচ্ছে আপডেট। ছেলে টিউশনি চলে গেছে। তো চলো চাটা বানিয়ে পরে আসছি। কি কি হয়েছে? হ্যাঁ, আর এদিকে দেখো বন্ধুরা, আমার বাড়ির আবার গায়ে পড়া এক নতুন অতিথি এখন গায়ে পড়ে পড়ে আমার বাড়িতে আসছে, আমার উপরেই জোর খাটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোর নাম কি? কিটো? কিটো, তোর নাম কি? হ্যাঁ, কি কি? ও কিটো,
ওই বাবারে ওই বাবারে ওই পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। আবার ওখানে বসলি? ও ও ও। তো বন্ধুরা, তোমাদের বললাম চা খাবো, তারপরে চা খাওয়া ক্যান্সেল হয়ে গেল। এই যে মিষ্টি এসছে, এখন এই মিষ্টি খাবো, আর এই মিষ্টি খেলেই হয়ে যাবে আমার। চা ক্যান্সেল হয়ে গেল, চা আর করিনি। কি নাম এটার যেন? মালাই কোপ্তা মিষ্টি নিয়ে এসছে, এখন এটা খাবো। তো বন্ধুরা, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। তো এখন রাত্রি 8:30 পৌনে 9টা এরকম হবে। তো এখন আমি রান্নাঘরে এসে ভাত বসিয়েছি রাতের জন্যে। ভাত, গরম গরম ভাত করব, আর সাথে সয়াবিন আলুর নিরামিষ তরকারি করব। তো আলু কেটে নিয়েছি, সয়াবিনও ভিজিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার বকবক এই পর্যন্তই। তা আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। তো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।